এখন আমরা যেমন এখানে যেমন অনন্তকাল সাইদ ও সেদের আয়সী মাহফিলটা জারি করেছি, এটা তো মানুষ বুঝেনি এটা কি জিনিস। এটা তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার একটা আমল মোবারক, শান মোবারক, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক বর্ণনা করা সবসময়। এখানে তো একটা আছে, ওই যে হযরত সালুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের খুব মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল তখন। ওই ওনার হলো নুরুদ্দিন জঙ্গির হতো, উনি তখন বলছিলাম আপনি এক কাজ করেন, আপনি সাইদ মানে ওনার তার সাইদ বলতো না যে ঈদে মিলাদুন্নবী জারি করেন, তাহলে এই উসিলায় মানুষ সব এক হয়ে যাবে, তখন কাজ করতে সুবিধা হবে। তো সেটা হচ্ছে সাইদুল আয়েশ শরীফ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাত সপ্তাহে করা হয়, মানুষ অন্য কোনো দিক থেকে একত্রিত না হলে এদিক দিয়ে এক হবে, যত একতেলাফ মতবিরোধ থাকুক। এটা একটা জিনিস। আরেকটা হলো এখন সমস্ত মানুষের আমল কিন্তু নষ্ট হয়ে গেছে, এরা সবসময় বিজাতিদের অনুসরণকারী। তো এই যে বিজাতিদের অনুসরণতে বাঁচতে হলে আমরা যেখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, এটা তো মানুষ প্রচার করে না, বুঝে না। এখন যে সুন্নতগুলি সমস্ত দুনিয়া ছড়াই দেওয়া যাইতো, তাহলে ইচ্ছা অনিচ্ছা মুসলমানরা কাফেরদের থেকে সরে আসতে পারতো। এই যে খ্রিস্টান আর্দালিগুলি, খ্রিস্টানগুলি এই মুসলমানের চাকর ছিল, এই চাকরগুলি যখন এই দেশ থেকে চলে যায় তখন তো বলেছিল তারা চলে যাবে ঠিকই, তাদের অনুসারী রেখে যাবে, কিন্তু সেটাই কিন্তু হচ্ছে। মুসলমান যদি সেই সুন্নত মরগুলো আঁকড়া ধরতে পারতো, তাহলে ইচ্ছা অনিচ্ছা তারা কাফের থেকে মুক্ত হয়ে যেত। এখন ধরতে না রাখার কারণে, না ধরার কারণে তারা ইচ্ছা অনিচ্ছা কাফের দিকে রুজু হয়ে যায়। এই যত কিছু আছে সব কিছু আছে। এরপর আবার যদি বলা হয় যেমন মুসলমানদের আমল আখলাকটা কেমন হবে, সাধারণভাবে হযরত সাহাবাই কিরামরা তোমরা সারাদিন ব্যবসা চাকরি যাই করেছেন, শেষের সন্ধ্যা বা রাত্রে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ইখতিয়ার করেছেন। যারা বয়স্ক তাদের মধ্যে কম বেশি, আবার যারা অন্যান্য যারা ছিলেন ওনাদেরকে যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ দেওয়া হতো। তখন তার খেলাধুলা ছিল না, শারীরিক কসরত, যেমন এটা পরবর্তী সময় দেখা যায় সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু করছেন। তিতুমির রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু অনেক বড় কুস্তিগির ছিলেন। তিতুমির রহমতুল্লাহ আলাইহি বিশ্বখ্যাত কুস্তিগির, উনি কুস্তিতে কার সাথে কখনো হারেন নাই। সাইদ বেল্লভী উনিও বড় ছিলেন, মানে যুদ্ধবিদ্যা চর্চা করছেন। যেমন ওনার একটা ঘটনা বলা হয়, ওনার সাহিত্য জন হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো ওনার খেলা পেছনে তো মুরিদ করান। একজন বড় আলেম একদিন গেল হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী ওনার কাছে, তো উনি পাঠাইলেন যে আপনি ওনার কাছে গিয়ে বায়াত হন। তো উনি আসলেন, তো সকালে জিকির ফিকির করার কথা, তো ওই আলেম সাহেব দেখতেছেন হযরত সাইদ আহমদ বেল্লভী উনি নামাজ কালাম পড়ায় এরপর বের হয়ে উনি শারীরিক শরীর চর্চা করতেছেন, এটা সে দেখে সে আলেম সাহেব এটা আবার কোন ধরনের কী ব্যাপার এটা। উনি গিয়ে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভীর মধ্যে বললেন, হুজুর আপনি আমাকে কই পাঠাইলেন? উনি দেখি শরীর চর্চা করে। তুমি বলেন তুমি এটা বুঝবা না, তুমি ওখানে যাও। উনি শরীর চর্চা করার কারণ আছে, উনি পরবর্তীতে জেহাদ করছেন, জেহাদের যে প্রস্তুতিটা সেটা নিছেন। এখন মুসলমানের তো এই জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। এখন প্রস্তুত থাকতে হলে তার আমলগুলি তো সুন্নত মোতাবেক করতে হবে, সুন্নত আর খেলাফ আমল করতে হবে। সুন্নত যেগুলি জারি করা যায় তাহলে ইচ্ছা অনিচ্ছা মানুষ কিন্তু এমনি দিনদার হয়ে যায়। আবার ইতিহাসের কথাটা যদি বলা হয়, ইতিহাসটা আসলে এটা কিন্তু এটা একটা চক্রান্ত। এরা রাজা বাদশাদের ইতিহাস টানছে তর্তির মতো, যার জন্য মানুষ ইচ্ছা অনিচ্ছা রাজা বাদশাদের রুজু হয়ে যায়। নাউজুবিল্লাহ। যদি ইতিহাসটা যদি আউলিয়া কেরাম ওনাদের তর্তিব আনা হইতো, তাহলে কিন্তু মানুষ ইচ্ছা অনিচ্ছা আউলিয়া কেরাম ওনাদের রুজু হয়ে যেত। তো ইতিহাসটা আসলে ওইভাবেই আনা উচিত ছিল। আর অন্য যে বিষয় যদি অর্থনীতি ব্যবস্থা যেটা বলো, এটা তো খেলাফতের ব্যবস্থাটা অন্যরকম রয়ে গেছে। খেলাফতের সুদভিত্তিক থাকবে না, এটা খেলাফতের তরফ থেকে ব্যবস্থা করা হবে। মানুষ যদি কর্জ নেক বা দেখ যেটাই করুক, এটা খেলাফতের তরফ থেকেই করা যাবে। এই সবগুলি মানে শরীয়তের তর্জতরিকার মধ্যে আছে, কিন্তু এখন মানুষ এটা জানে না, যার জন্য সেটা করে না। তো এখন প্রথম যে কাজগুলি, যে শিক্ষা ব্যবস্থা তো শরীয়তে রয়েই গেছে, কোরআন শরীফ সুন্নাহ শরীফ, সেটা আলোকে যদি বলা যায় এখন বৈজ্ঞানিক হয়েছে। তারা কিসে বৈজ্ঞানিক? সব তো মুসলমানরাই ছিলেন, চুরি করে এখন তারা হয়েছে। তো মুসলমানের শের উদ্ধার করলেই হয়ে গেল। তো মুসলমানের কোনটা নাই? আল্লাহ যে বললেন কুল্লুম ফি কিতাবিম মুবিন,
সমস্ত কিছু কিতাবের মধ্যে আছে, তো সেটা গ্রহণ করে নিতে হয়। এখন মুসলমানের নানান এদিক সেদিক ঘুরে কেন? মুসলমান তো কোরআন শরীফ সুন্নাহ শরীফ দিয়ে রুজু হওয়া উচিত ছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হওয়া উচিত ছিল, এবং হযরত খোলাফায়ে রাশিদিন ওনার দিকে রুজু হওয়া উচিত ছিল। যে শাসন ব্যবস্থাটা কেমন হবে, এটা হচ্ছে হযরত খোলাফায়ে ওনাদের আদলে, এটা সবচেয়ে মূল শিক্ষা দিচ্ছেন হযরত সাইয়েদনা ফারুক আজম। উনি হযরত ফারুক আজম আলাইহিস সালাম উনি শিক্ষা দিচ্ছেন। এখন কিন্তু তারা যত কিছু করে দেখবা ওনার থেকে চুরি করে। কিছুদিন আগে কিন্তু এই মুশরিকের একটা বক্তব্য দিয়েছিল যে আমি প্রতিদিন হযরত সাইয়েদনা ফারুক আজম জীবনী পড়ি। সমস্ত কাফেররা পড়ে, এরা যে যত নিয়ম করে এগুলো সব ওনার থেকে শিখা। উনি কিন্তু সারা এই যে করলেন, খেলাফতটা প্রতিষ্ঠিত করলেন, এবং সব কোন জায়গায় কী লাগবে একটা শহর উনি প্রতিষ্ঠা করেছেন। শহর প্রতিষ্ঠা করার আগে যে কতগুলি লোক এখানে দেওয়া হবে, 5 লক্ষ লোক, তাহলে 5 লক্ষ লোকের বাসস্থান কী লাগবে, খাদ্য কী লাগবে, বস্ত্র কী লাগবে, ওখানে ব্যবসা করতে দোকানপাট কতগুলি লাগবে, ওখানে শিক্ষার জন্য কতগুলি প্রতিষ্ঠান দরকার, কতগুলি মসজিদ দরকার, এই সমস্তগুলি উনি আগে শখ করে তৈরি করে পরে ওখানে সব প্রস্তুত করে পরে লোকগুলি ওখানে সরাইছেন। এগুলি মুসলমানদের শিখা হযরত সাইয়েদনা ফারুক আজম ওনার থেকে শিখা। এখন কিন্তু মুসলমানগুলি হারাই ফেলছে। এখন মুসলমান থেকে কাফেরকে অনুসরণ করবে না। আমাদেরই তো সব আছে, আমাদের কোনোটা অভাব তো নাই। তো এখন মূল বিষয় হচ্ছে, এখন প্রথম যেটা করতে হলে এখন মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত করতে হবে, ওনার দিকে রুজু হইতে হবে। ওনার দিকে রুজু হইলে তখন কুদরতি ফয়সাল হবে। আর ওনার দিকে রুজু হয়ে ওনাকে ইত্তেবা করতে হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে ইরশাদ করেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকে বলে দেন যদি তারা যিনি খালিক, যিনি মালিক রব মহানকে মহব্বত করে, তাদের দায়িত্ব হচ্ছে আপনাকে ইত্তেবা করা। আপনাকে ইত্তেবা করলে আমি তাদেরকে মহব্বত করব, গুনাহগাতা মাফ করব, দয়ালু ক্ষমাশীল হব। কারণ আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তাহলে তার কোনো সমস্যা থাকবে? দুনিয়াবী দৃষ্টিতে একটা লোক যে বড় আমিরের সাথে মহব্বত থাকে, সে যদি ফকিরও হয় ওই আমির সব তাকে সাহায্য করে। এখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে যদি মহব্বতটা থাকে তাহলে কুদরতি ফয়সালা হবে। এই মহব্বতই তো নাই। এই মহব্বতটি স্থাপন করতে হলে প্রথমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মহব্বত স্থাপন করতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে। আবার একটা হাদিসে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, বলা হচ্ছে আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসালিন, তোমাদের আলাউলা তোমাদের তাদেরকে 3টে বিষয় প্রথম শিক্ষা দাও। কি শিক্ষা দিব? প্রথম হলো হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত মোবারক আদবটাকে শিক্ষা দিতে হবে। এরপর আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হযরত আহলে বাইত ওনাদের মহব্বত শিখাইতে হবে 2 নম্বর। 3 নম্বর কিরাতুল কোরআন, অর্থ কোরআন শরীফ দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এখন দ্বীন ইলম শিক্ষা দিলে তখন সে দিনদারি করবে। একটা লোক, তুমি একটা মানুষকে বলো সে তো জানেই না, নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, জাকাত জানে, কোনোটাই জানে না। যদি কিছু জানে, কিছু করে, তার আমলগুলি যে সুন্নত মোবারক যে করতে হবে এটাও সে জানে না, সে মানে একটা করলেই হয়। এখন থেকে বাজারে যারা অনেকে এই আলেম সুবিধরের নাম যারা একটা মাথায় টুপি দিলেই হইল, এটা টুপি যেটা কি সুন্নত এটাই জানে না। আবার একটা পায়ে একটা জিনিস পড়লেই হইল না, নালাইনটা কেমন হবে সেটাও জানে না। একটা মুসলমান কিন্তু কখনোই কোরআন শরীফ সুন্নাহ শরীফের খেলাপ চলতে পারে না। আল্লাহ উদখুলু ফি সিলমি কাফা, দিনটা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এখানে কিন্তু একটু নড়াচড়ার কোনো সুযোগ নাই। আর মুসলমানের কোনো মত থাকতে পারে না। মুসলমানের মত পথ হচ্ছে কোরআন শরীফ সুন্নাহ শরীফ, সে অনুযায়ী হইতে হবে, তাহলে সেটা জানতে হবে। না জানলে কেমনে হবে? এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানেন আহলে যিকির ওলি ওনাকে জিজ্ঞেস করো। আর যে কোনো আমল করবে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী দলিল পেশ করতে হবে। মুসলমান দলিলের বাইরে কোনো কাজ করতে পারে না। আর জানতে হলে আউলিয়া কেন কাছে গিয়ে জানতে হবে, সে অনুযায়ী তাকে আমল করতে হবে। এখন আমাদের দেশে এখন পরিবর্তন আনতে হবে। কেউ পরিবর্তন করতে তো ফরজে আইন, এখানে কোরআন শরীফ সুন্নাহ শরীফ ভিত্তিক সব কাজ করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না। আমরা তো মুসলমানের যে দায়িত্ব ফরজ যেটা এইটাই তার মূল। এখন তাহলে প্রত্যেকটা বিষয় কী আছে কোরআন শরীফ সুন্নাহ হুকুমগুলি সেটা জারি করতে হবে, তো সেটা জানতে হবে, সেই ইলমটা শিখতে হবে, চর্চা করতে হবে, তারপর সে আমল করবে। না জানলে করবে। আল ইলমু ইমামুল আমল, ইলম তো আমলের ইমাম।
এখন যে কোনো একটা কাজ যদি বলে কী করতে, এখন যে তারা বলে মুসলমানদের খুশি প্রকাশ করার কিছু নাই, নাউজুবিল্লাহ। এই যে আইয়ামুল্লাহ শরীফগুলি আমাদের আছে, আমরা তো অনেকগুলি আইয়ামুল শরীফ আমরা জারি করছি। এরাই পয়লা বৈশাখ, ওই পয়লা মে, পয়লা এপ্রিল, উমুক তুমুক অনেক নাম দিয়ে কুফরি যতগুলি জারি করে, তাদের বানানো কথিত কতগুলি কুফরি রসম দিন ইস্তেমাল তো অনেক রয়ে গেছে। যেমন 12 শরীফ রয়ে গেছে, এরপরে হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের আইয়ামুল শরীফগুলি রয়ে গেছে, আহলে বাইত ওনাদের আইয়ামুল শরীফগুলি রয়ে গেছে, খোলাফায়ে রাশিদিন ওনাদেরটা রয়ে গেছে, অনেক রয়ে গেছে। তো ওই দিনগুলি পালন করলে যেমন গতকাল একটা দিন গেল, গত দিন একটা রাত দিন গেছে, সেই দিন কী গেছে কেউ জানে? মুসলমানরা একটা মুসলমানও জানে না, আলেম ওলামা বলে তারাও বলে জানে না। গত কালকের বিশেষ দিন গেছে আইয়ামুল শরীফ, এটা হলো যেটা বলা হয় উক্তরাদ, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যিনি এক কথা দুধ বোন, যিনি ছোটোবেলায় ওনার খ্যাতমত আঞ্জাম দিছেন, ওনার বেসাল শরীফের তারিখ গেছে। তো মুসলমান তো এটা জানেই না, তো এই জিনিসটা জানা উচিত ছিল, ওনার ছাউনি পরিমাণ জানা দরকার। উনি কী খ্যাতমত আঞ্জাম দিলেন ওনার থেকে আমাদেরকে শিখতে হবে, উনি কীভাবে করলেন, তাহলে আমাদের সেভাবেই করতে হবে। তো সে তো মুসলমান জানেই না, তাই আইয়ামুল শরীফে গেছে গিয়া। এরকম তো প্রতি মাসে আইয়ামুল শরীফ আমাদের পত্রিকা যায়, তারপর আইয়ামুল শরীফ আমাদের রেসাল শরীফ বের হয়েছে, এগুলি তো ব্যাপক প্রচার করা যাবে। মুসলমান তো এটা পালন করো, এগুলি পালন করলে একটা নিসবত, একটা মহব্বত হবে। সাধারণভাবে বলা হয় ইন্না যিকরা সলিনা তানজিলুর রহমা, সাধারণ সলিন নেককার লোকদের আলোচনা করলে রহমত বর্ষিত হয়। তো ওনাদের আলোচনা করলে কী বর্ষিত হবে? এটা তো মানুষ চিন্তা করতে পারবে না। তো সেগুলি গেল কই? সে আইয়ামুল শরীফ যেমন পালনই করে না। তো মুসলমানের তো অনেক আইয়ামুল শরীফ আছে, খুশি প্রকাশ করার নাই কেমনে? সবই তো আছে। ওই দিন খুশি প্রকাশ করো, ওনাদের সম্মান আলোচনা করো, তাইলে মানুষ আলোচনা করো, ইবরত হাসিল করো, নসিহত হাসিল করো। এগুলি কেন করবে? নসিহত হাসিল করতে হবে। যেমন আল্লাহ পাক সূরা ইউসুফ শরীফ বর্ণনা করছেন কোরআন শরীফ, এনে বলছেন নাকুসু আলাইকা হাসানুল কাসাস, আমি আপনাকে একটা সুন্দর অকে বর্ণনা করতে, আল্লাহ নিজেই বললেন। প্রথমে ঘটনা বর্ণনা করছেন, শেষে গিয়ে বলতেছেন লাকাত কানাফি কাসাসিম ইবরাতুল লিল আলবাব। আল্লাহ পাক নিজেই বলেন আমি যে সুন্দর একটা ঘটনা বর্ণনা করলাম, এর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য ইবরত নসিহত রয়ে গেছে। এটা এই সম্বন্ধে নসিহত রয়ে গেছে। তো সেই নসিহতটা কয়জন হাসিল করে? আবার কোন সে বলেন অজাক্কিরুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। অজাক্কিরুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি আইয়ামুল শরীফগুলো স্মরণ করাই দেন। এর মধ্যে ইবরত নসিহত রয়ে গেছে। যারা ধৈর্যশীল এবং শুকরগুজার বান্দা, ধৈর্য পালন করে শুকরগুজারি করে, তো সে আইয়ামুল শরীফ মুসলমান কোথায় পালন করে? পালন সবাই করে একটা করে, সবাই কদর করে, কোনো সময় এছাড়া খুব একটা করে না। আর যদি কখনো 12 শরীফ সেই রবিউল শরীফ মাসে করে, এছাড়া তো করে না। সারা বছর তো রয়ে গেছে, সেগুলি গেল কোথায়? তো এগুলি যদি পালনের মধ্যে থাকে তাহলে ইচ্ছাও নিচে তারা রুজু হবে। এখন মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি নিসবতটা স্থাপন করা। ওনার নিসবতটা স্থাপন হলে তুমি ইচ্ছাও নিচে তুমি অবশ্যই হকমতে থাকবা। আর নিসবত না থাকলে তুমি তো হবে না। মহব্বতটা তো ওনার থেকে আসতে হবে। ওনার মহব্বতটা যদি থাকে তখন সে ইচ্ছাও নিচে রুজু হয়ে যাবে। এখন তো সেটা নাই। এখন মানুষ নানান এদের দেয়, ওই ইহুদি নাসারা কাফের মুশরিক কী বক্তব্য দিল সেটা এনে বর্ণনা করে। এটাতে কোনো প্রয়োজন নাই। বর্ণবুরকার মিথ্যাবাদীগুলি এই যে ধরুন করোনার সময় কী কাজ করলো, কত মুসলমান মারলো। করোনাটা একটা গজব কাফেরদের, কাফেররা মরছে কোটি কোটি কাফের। এখন এরা মুসলমানদেরও জড়ায় মুসলমান মারছে না, আউযুবিল্লাহ। তো মুসলমানরা বুঝেই নেগুলি কাফের একটা কথা বললেই মনে করে সেটা কাফের। আরেকটা যে বিষয় সেটা মুসলমানেরা এটাই বুঝে না যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের সাথে কোনোদিন বন্ধুত্ব গ্রহণ করো না, তারা তোমার ভালো করতে যাবে না। আবার বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতান মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা, তোমরা মুসলমান ছাড়া কেউ বন্ধু হিসেবে গ্রহণ করো না, তোমাদের উপদেষ্টা হিসেবে পরামর্শতা গ্রহণ করো না। যদি করো এই কাফেরগুলি তোমাদেরকে ধ্বংস করার জন্য ত্রুটি করে না, নাউজুবিল্লাহ। তাহলে এদের সাথে গিয়ে মহব্বত স্থাপন করে এদেরকে অনুসরণ করতে কেমন হবে? মুসলমানের প্রথমে এই জিনিসটাই বুঝতে হবে যে আমাদেরকে সার্বিকভাবে কাফের মুশরিকদের পরিহার করতে হবে এবং সার্বিকভাবেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রুজু হইতে হবে। ওনার আদেশ ওনার নিষেধ সব শুনতে হবে। এরপরে আমাদের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন
ইজা কদাল্লাহ রসুল আমরান আইয়া কুনলাম খায়রাতু মিন আমরিহিম মাইসুল ফাকাত দল্লা দলালাম মুবিনা। আল্লাহ পাক ইরশাদ করেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ মহিলার জন্য জায়েজ নেই ইজা কদাল্লাহ রসুল আমরান, আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশমন করেন নিষেধ করেন তার মধ্যে মত পেশ করে, যদি করে সে প্রকাশ্য গুমরা, সে গুমরা হবে নাউজুবিল্লাহ। তাইলে একটা মুসলমানের তাইলে নড়াচড়ার সুযোগটা কই? কোরআন শরীফ সুন্নাহ শরীফ যা আছে তাই করতে হবে আমাদেরকে। এখন আমরা যদি করতে না পারি আমাদেরকে তওবা করতে হবে, করতে পারলে আলহামদুলিল্লাহ শুকরগুজারি করতে হবে, আর না করতে পারলে ইস্তিগফার তওবা করতে হবে। কিন্তু আমলগুলি কিন্তু সব কোরআন শরীফ সুন্নাহ শরীফ মতো করতে হবে। আর ওই যে প্রথম যেটা তুমি বললা যে আবুল হোসেন ভট্টাচার্যের বিষয়টা, মানুষ তো এটা বুঝেই না, এটা আমরা সবসময় বলি। এখন ওই যে মৌলানা রহিম বক্স সাহেব আসলে লোকটা অলি আল্লাহ ছিল, আল্লাহ ছিল। এখন তারা এটা হলো রংপুর মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা, ওখানে আন্দোলন করতো, আন্দোলন পাকিস্তান আন্দোলন, কিন্তু মৌলানা রহিম বক্স সাহেব পছন্দ করতো না, যেটা এই আন্দোলন করে কিছু হবে না। যাক তারা লুকায় টুকায় যাইতে আসতো, ধরা পড়লো একদিন, কী ব্যাপার, কি এরকম পাকিস্তান হবে? পাকিস্তান কি মুসলমানের দেশ হবে? কতটুকু দেশ হবে? 4-5 লক্ষ বর্গ মাইল। তো তোমাদের দায়িত্বে আছে কারা, নেতা কারা, বা যারা এর মধ্যে কে আছে? তখন বললো যে জিন্না, তারপরে শেরে বাংলা, সরওয়ার্দী, অমুক অমুক অনেক নাম, নাজিমুদ্দিন। তিনি বললেন যে তোমরা যাকে বললা এই সমস্ত লোকগুলির 3.5 মধ্যে ইসলাম নাই, যার 3.5 মধ্যে ইসলাম নাই শরীরে, সে ইসলাম হুকুম জারি করবে না। তা আবুল হোসেন ভট্টাচার্য সব শেষ মারা গেছে বাংলাদেশ আমলে, সে শেষে একটা বই লিখছে, বইটা আছে আমার কাছে, সে লিখছে আসলে আমার ওস্তাদের কথা আমি বুঝতে পারি নাই, পাকিস্তান হলে কিন্তু কিছুই হলো না, বাংলাদেশ স্বাধীন হলো তাও কিছু হলো না, দিন ইসলামের কিছুই হলো না। আসলে দিন ইসলাম হবে না, কারণ এদের মধ্যে নাই। সে তো একটা হিন্দু ছিল, সে হিন্দুত্বে মুসলমান হচ্ছে কীভাবে, সেটা লিখছে সে লিখছে তার দাদি হিন্দু হওয়ার পরেও দাদি পর্দা করতো, তারা তাদের কত মানে তার বক্তব্য অনুযায়ী তারা অভিজাত হিন্দু, ভট্টাচার্য ব্রাহ্মণ, তারা পর্দা করে। কিন্তু তার দাদি যখন মারা গেল, তাদের তো নিয়ম হলো পোড়াইতে হয় শ্মশানে নিয়ে গেছে, পোড়াইতে গেছে, তার যে জীবন বড় পর্দা করছে। সাধারণ লোকেরা দেখা তো, যার মূল লোক দেখতে পারে, দেখে নেয়। সেখানে যখন করলো, এখন যখন আগুন দিল, আগুনে তো কাপড় চোপড় পুড়ে গেল, বিবস্ত্র হয়ে গেল। আচ্ছা, তারপরে আগুন দিলে এটা মানুষের ওই রগগুলি টান দেয়, উঠতে থাকে, তখন সমানে এদের বড় বড় বুবুরির মতো আছে, লাঠিতে এগুলিতে লাঠিতে পিঠে এবার সহায় দেয়, তাতে ছিন্ন ভিন্ন হলো, তার মাথা ফেটে গেলো, চেহারা বিকৃত হয়ে গেলো, বিবস্ত্র হয়ে গেলো, অনেক এলোমেলো, সেটা দেখে সে সরে গেছে। তার বক্তব্য বলে তার দাদি জীবনে এরকম ব্যাপারটা হয় না, এত নোংরা কাম এখানে, এই নোংরাম করে এটা ধর্ম হতে পারে? এটা মানুষকে ব্যবহার করে এইরকম করে নানান রকম করে বিবস্ত্র করে নানান রকম অবস্থা। এরপর সে গিয়া মুসলমান হয়ে গেছে। তার এক বন্ধু ছিল, সে মুসলমান দেখছে, তার বাবা মারা গেছে, খুব সুন্দর গোসল কাফন দাফন করছে, জানাজা পড়ছে, দিছে, খুব সুন্দর জিনিস, এই সে মুসলমান হয়েছে। এখন আমার বলার বিষয় হচ্ছে, সে তখন ফিকির করছে জিনিসটা যে 3.5 শরীরের মধ্যে যদি না হয় তাহলে হতে পারে তার ওস্তাদ যে বললো এই জিনিসটা কিন্তু সে শুনছে, বুঝে নাই, পরে সে বুঝছে। কারণ আসল বিষয় কিন্তু সেইটাই। এখন যে মুসলমানদের এই যে অবস্থা তোমরা দেখো সারা দুনিয়ায়, যে মুসলমানদের যে কাফেররা যে জুলুম করতেছে, এই সমস্ত মুসলমানদের চেহারা দেখলে বোঝা যায়? বোঝা তো যায় না। এটা যে মুসলমানদের সুরতে ইহুদি নাসারা, চাল চলন ওঠা বসা সব সেরকম, তাদের পোশাক পরিচ্ছদ হোক বা মাল সামানা তো যা আছে এগুলো সব এরকমই, আসবাবপত্র একরকম। তাহলে কী করে সে রহমতটা পাবে? রহমতটা পাইতে হলে তো আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। ইন্না রহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন, মানে কেমনে হবে? এখন মুসলমানের প্রথম কাজই হচ্ছে তাকে অবশ্যই তাকে যে আল্লাহ বলছেন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাত ওয়া আসিলা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করতে হবে, ওনার খেদমত আঞ্জাম দিতে হবে, ওনার তাজিম তাকরিম করতে হবে। এখন ওনার সানাসিবত করা ঠিক আছে, মুখে করলা, তাজিম তাকরিম করবা কেমনে? ওনার সম্মান বর্ণনা করবা, তাজিম করবা, তারপরে খেদমত করবা কীভাবে?
ওনার আলোচনা করলে খালি শেষ হয়ে গেল? ওনাকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ইত্তেবা করলে তখন কামিয়াবি, এছাড়া তো কামিয়াবি নাই। তারপর আরেকটা ঘটনা আমাদের পত্রিকায় গেছে কয়েকদিনই, হযরত খালেদ বিন ওয়ালিদের জন্য। উনি তো অনেক বড়, ওনার নাম শুনলে কাফেরা পালায় দিতেন। উনি জেহাদ করছেন অনেকগুলি, তবে সব বড় বড় জেহাদ করছেন 41টা। এই রোম, পারস্য, ইয়েমেন, এদের সাথে বড় বড় জেহাদ, যেগুলি মানে একটা মানে তারা মনে হচ্ছে নিশ্চিত তারা জিতবে, সেটাকে নিশ্চিহ্ন করছেন। তো উনি এক জেহাদের মধ্যে, তুমুল জেহাদ চলছে, হঠাৎ তিনি টুপি খুঁজতেছেন। সবাই করেন কি, এখানে কাফেরা অনেক কাটাকাটি হচ্ছে, আপনি টুপি খুঁজতেছেন, আপনার সেখানে ময়দানে যাওয়া দরকার না। উনি কেন আমার টুপিকে বাইর করতে হবে, খুঁজে টুপি বের করলেন। বের করে মাথা দিয়ে বললেন, আরে এই যে টুপির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল ফাতা চুল মোবারক আছে আমার এটার ভিতরে, এই উসিলে আমি কামিল করি সুবহানাল্লাহ। উনি ঠিকই সেটা মাথায় দিয়ে গিয়া ঠিকই যুদ্ধে কামিয়ে ফেজিল করলেন। এর অর্থ কি বুঝলা বলো দেখি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিসবতের কারণে কামিল করেছেন। তাইলে মুসলমান কিভাবে কামিল করবে? ওই নিসবতের কারণে। এখন আমরা যদিও সেই চুল মোবারক না পাই, তো ওনার মহব্বত হাজির করতে পারি, ওনার সানাসিবত করতে পারি, তাজিম তাকরিম করতে পারি। তো ওনার মহব্বতে আমরা কাজটা করি। তাহলে ওনার মহব্বত করলে মহব্বতের লক্ষণটা কি? একটা লোক মহব্বত করে মুখে বললে হবে? তাহলে অনুসরণ করতে হবে। ওনাকে অনুসরণ করলে সে বুঝে গেলে আমি মহব্বত করলাম। তো মহব্বত করলে ওনাকে আমি ইত্তেবা করলাম, তখন আল্লাহ পাক আমাকে মহব্বত করবেন। আল্লাহ পাক মহব্বত করার জন্য কোনো শর্ত না, একটাই শর্ত, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ইত্তেবা করো, তারাই মহব্বত করবে, আর কোনো কিছু প্রয়োজন নাই। তা আল্লাহ পাক যদি মহব্বত করেনি, তাহলে কুদ্দুতি ফয়সালা সব হয়ে যাবে, হবে না কেন? তা মানুষ সেই জিনিসটা বুঝে না। গায়ের জোর দিয়ে কিন্তু কোনো কিছু হবে না। আর যতই তারা ওই কাফের মুশরিক যত কিছু বলুক, এরা তো গায়ের জোর করতে চায়, কিন্তু মুসলমানদের ইমানের উপরে থাকে, কোনোদিন তারা পারবে না। আর একটা জিনিস আমাদের পত্রিকা অনেকগুলি গেছে, তোমার পড়াশোনা করো কিনা জানি না। যেমন ইয়ারমুকের জেহাদে, তারপরে যেমন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যে ইয়ার যুদ্ধ হলো, ক্রুসেডে তাদের কথিত, যখন তারা পরাস্ত হয়ে গেল, তখন কিন্তু কাফেরা চিন্তা করলো যে মুসলমানের সংখ্যা ইয়ার সময় হলো 30-35 হাজার, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাদের 10 লক্ষ। এরপর কেন পরাস্ত হয়ে গেল? তাহলে এটা পরাস্ত হলো কারণ মুসলমানদের যে ইমানি কোডটা, এদের কারণ হচ্ছে মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত মহব্বত। এই জন্য যে কাফেররা পারে না, তখন কাফেররা বলে তাহলে এখন আর সামনে যুদ্ধের দরকার নাই, এখন মুসলমানদের যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাই দিতে হবে। নাউজুবিল্লাহ। ওনার থেকে সরাইতে পারলেই তারা এমনি তারা কামিজুল করবে। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করছে, সরাই দিছে না। এখন কোনো আমলে নাই, আখলাকে নাই, সিরতে নাই, সুরতে নাই, কথাবার্তা কোনো টাকা নাই, সব সময় খালি কাফেরদের সানাসিবত, কাফেরদের সব কিছু। আর কাফের কিছু বললে সেদিকে রুজু হয়ে যায়। এর তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটি তো কোনো রুজু নাই, সেটা জানতে হবে। তো সেটা কই? এখন মূল বিষয় হচ্ছে আগে ওই নিসবতটি স্থাপন করতে হবে, তখন দেখবে কুদরতি ফয়সালা হবে। গায়ের জোরতে কিছু করা যাবে না। আল্লাহ বুঝি কুদরতি ফয়সালা করে দেন, কুদরতভাবেই সব হয়ে যায়। আর যদি কুদরত না হয় তাহলে তো কোনোদিন সম্ভব না। গায়ের জোরতে কী করে সম্ভব হবে? এটা কিন্তু কঠিন একটা বিষয়। আরেকটা ঘটনা, একটা লোক বলছিল, একটা লোক ছিল এখানে পুলিশের পালোয়ানা ছিল, সে বাংলাদেশের প্রধান। তো সে গেছিল হজ করতে, হজ করে আসে সে বলছে আমাকে, তখন সেমনি ওসা লম্বা মোটা তাজা ঠিক আছে, তো তার চেয়েও তো ওসা লম্বা মোটা তাজা লোক আছে। তো সে প্রথম মনে হচ্ছে গায়ের জোর দিয়ে গেছে হজের আসতে সে বুঝা দিব। চিন্তা করার সাথে সাথে চারদিকে এমন তাকে চাপ দিল, মনে হয় তার হাড় করে ভাঙে মারা দেবো। সে তবা করা শুরু করে দিল। সে এক কদম আগাইতে পারে নাই। সেই যখন চিন্তা করলো এর গায়ের জোরে করবো, করার সাথে কি যে হইলো সে বুঝলো না। মনে চারদিক থেকে এমন চাপ দিল তাকে, তার হাড় গোড় ভেঙেছে, মনে এখন মারা দেবেন, দম বন্ধ হয়ে যেতেছে। সে তাড়াতাড়ি তবা করে পিছিয়ে এসে গেছে। এরপরে সে বলছে যে আল্লাহ পাক ওনার যদি রহমতে তাহলে আমি যদি পারি, ঠিকই সে পরে গিয়ে আবার বুঝা দিছে। এই যে বিষয়গুলি কিন্তু মানে আল্লাহ পাক ওনার রহমত মোর ছাড়া তো কিছু হবে না। আমরা তো মুসলমান, আমাদের তো সেদিকে রুজু হইতে হবে।
কুদ্দুতি ফয়সালা হবে, এছাড়া তো কোনো ব্যবস্থা নাই। যেমন আমি গায়ের জোর দিয়ে করবো, গায়ের তো কোনোদিন পারবে না। আমাদের সবচেয়ে মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিকে আমরা রুজু হইলে কুদ্দুতি ফয়সালা হবে। কারণ ইন্না মানা কসিম আল্লাহ ইউতি, আল্লাহ পাক তো হাদিমর করেছে, উনি সব বন্টন করবেন, উনি তো দিবেন, তাহলে ওনার দিকে আমরা রুজু হয়ে যায়। কিন্তু মুসলমান তো সে রুজু হচ্ছে না, কামিজের থেকে। এখন যদিও কিছুটা কামিয়াবি হাসিল করে ইমানের কারণে, এছাড়া কিছু না। ইমান একটা যে রেস রয়ে গেছে এটার জন্য, এছাড়া তো পারার কথা না। এখন আমাদের মূল প্রথম যে কাজ দায়িত্ব হচ্ছে, যদি আমরা এটা তো মুসলমান, আমরা তো খালি আমাদের দেশ নিয়ে চিন্তা করলে হবে না, সারা দুনিয়া চিন্তা করতে হবে। এখন এই যে তো গাজাবাসীকে জুলুম করা হচ্ছে, মুসলমান কই? যে পৃথিবীতে 57টা মুসলমান দেশ, একটা লোক কোনো প্রকাশ্য যায় না কেন? আমেরিকার ভয়, নাউজুবিল্লাহ। এই সন্ত্রাসীরা কেন ভয় করে? এই সন্ত্রাসী এমিনের লোকই পারে না। সে যে যুদ্ধজাহাজ নিয়ে যায়, তার তো ইয়ে করে দিল, এখানে লুকায় লুকায় গিয়ে বোমা করে নিক্ষেপ করে। তার আস্তে আস্তে কিছুই নেই, আসলে এদের কিছুই নেই, এখন টাকা পয়সাও নাই, অবস্থা কখনই এদের ভালো না। আর এদের যে সমস্ত যা আছে যুদ্ধ কি উল্টাইব? যে সমস্ত মুসলমান এক হয়ে যেত, তো এগুলি এমনি নিশ্চিহ্ন হয়ে যায়। এই যে মুশরিকের দেশে অনেক মুসলমান, এরা বিদ্রোহ করলেই পারে, তাইলে মুশরিকগুলি পারে না। তো মুসলমান আসলে ইমানি করতো নাই, ইমানি করতে তো আসতো যদি তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজ ইসলাম করতে পারতো। ওনার ইত্তে পারে, এছাড়া তো কখনোই পারবে না। হাজার যুদ্ধ জাহাজ করে কোনোদিন পারবে না। মুসলমানের কামিয়াবির মাধ্যমে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার যে তরজতরিকা নিয়ম নীতি হযরত খোলাফায়ে রাশিদিন যে দিয়ে গেছেন, সেখান থেকে তোমরা নাও। তোমার শিক্ষা ব্যবস্থা কও, ইতিহাস বলো, বা অন্য অন্য যে কোনো জিনিস আছে। এই যে আরেকটা জিনিস, কাফেরদের একটা প্রতারণা, ধোঁকা, মুসলমান তো এগুলি বুঝতেই পারে না। এই দেখো মধ্যপ্রাচ্যে টাকার কিন্তু অভাব নাই, অনেক টাকা আছে। কোনো এদের কারখানা আছে, শিল্প প্রতিষ্ঠান আছে? একটাও নাই। কেন? কাফেররা তাদেরকে ধোঁকা দিচ্ছে, তোমরা অনর্থক করো টাকাগুলি, আমাদের সব ইউরোপ আমেরিকায় তারা নিয়োগ করছে, আমরা বানাই তোমার জন্য। এখন যদি তারা না দেয়, তাহলে তারা ফকির হয়ে থাকবে। এটা কাফেরদের প্রতারণা, যার জন্য মুসলমানদের যে একটা আলাদা বিজ্ঞানের উপরে একটা কিছু করবে, সেই ইয়েটা নাই, এটা নষ্ট করে দিচ্ছে। এটাকে এখন গবেষণা করে কাফেররা, মুসলমানরা করে না। তো মুসলমান দেশের যেরকম সব প্রতিষ্ঠান থাকতো সব ধরনের, তিনি মুসলমানরা ঘোষণা করতো। আমাদের দেশের যুদ্ধ জাহাজ বানায়, তো যুদ্ধ বিমান বানিয়ে সমস্যাটা কোথায়? অন্য কিছু বানাইতে সমস্যা কোথায়? সবই তো বানাইতে পারে। এখন কাফেররা করে কায়দা করে সরাই দেয়, তারা নিয়ে সব করে, সব তাদের কথা অনুযায়ী চলতে হবে। এখন এই যে আমেরিকা একটা বিমান বানিয়েছিল, অনেক উপরে দেশে আছে বোমা নিক্ষেপ করবে, কেউ নষ্ট করতে হবে, বা রাশিয়া তার বিপরীতে একটা বানায় ফেলাইলো। এখন আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে এই যে বিষয়গুলি। তো মুসলমানেরটা কই? তারা তো ঠিকই গবেষণা করে সব বের করতেছে, তো মুসলমান করে কি? এখন তো তুরস্ক কিছু করে, পাকিস্তান কিছু করে, কিন্তু এইটা তো আরও অনেক করা উচিত ছিল। এই যে তারা গাজাবাসীদেরকে কোনো দিক পারে না, বিমানে দ্বারা বোমা নিক্ষেপ করে, ইয়েমেনে নিক্ষেপ করে। যদি তাদের যদি বিমান বিধ্বস্ত কামান থাকতো, তাহলে তো পারতো না। ওই যন্ত্র যদি থাকতো যে বিমানকে ফেলে দেওয়ার জন্য, তাহলে তো তারা পারতো না। সেটা কই? সমস্ত বানায় নেয়, বানানোর সুযোগ দেয় নাই, তারা নিজেরই সব করে। তাদের কিনে আনো, তাদের পায়ে ধরো গিয়া, নাউজুবিল্লাহ। এটা কিন্তু সর্বক্ষেত্রে কাফেররা সে মুসলমানের জিনিস বুঝেই না। এই যে পোশাক শিল্প যদি ধরো, পোশাক শিল্পরা রুজু হয়েছে, ওদিকে রুজু থাকো কেন? আমাদের দেশে মুসলমান দেশে কোনো লোক কম আছে? কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। তারা আমাদের পায়ে ধরবে, কারণ তারা আমাদের দেশে যত অল্প দামে তৈরি করা যায়, পৃথিবীর কোনো দেশে এটা পারবে না। সেটা আমাদের পায়ে ধরার কথা, এখন এরা উল্টে করে। এর আমাদের দেশে চালাও, মুসলমান দেশে চালাও। এদের দেশের লোকজন কোথায়? আমেরিকাতে আমরা তো মানে আমরা সারা বিশ্বব্যাপী একটা জরিপ করাইছি, যারা ওইটা জরিপ পরে কিছু প্রকাশ করা হয়েছে। এই যে মুশরিকটা বলছিল তার দেশে 1,144 কোটি, মিথ্যা কথা। এটা পুরা ভালো করে জরিপ করার পরে দেখা গেল মাত্র 70 কোটি, তার মধ্যে 40 কোটি মুসলমান। আবার এই চীন নাস্তিকটায় অনেক কিছু বলতো, কিন্তু ইদানিং সে প্রকাশ করার আগে বলতো তার 125 কোটি। এটা জরিপ করে দেখা গেল তার সর্বোচ্চ তার হলো 65 কোটি, তার মধ্যে অর্ধেক মুসলমান। আর আমাদের দেশে তারা বলতেছিল এত বছর ধরে মাত্র 17 কোটি, আর আমাদের 40 কোটি পার হয়ে গেছে।
এর প্রত্যেকটা দেশে এরকম, কিন্তু এরা চুপায় রাখে। মুসলমানরা সেগুলো কোনো খবরই রাখে না। তো তারা কেমনি কী করবে? এরা যে নিজের সংখ্যা বাড়ায় দিয়ে মুসলমানের ভয় দেখায়, আর মুসলমান ওই কারণে ভীত সন্তোষ থাকে। তো আমেরিকার কী আছে, তাদের কী আছে, তাদের উল্টাবে তারা। মানুষ মনে করে অনেক কিছু, কিছুই নাই। এদের প্রতারণার ধোঁকা। এখন সব মুসলমানদের যদি এক হয়ে যেত তাহলে যথেষ্ট। টাকা পয়সা আমাদের পত্রিকায় গেছে অনেক দিন আগে, সারা পৃথিবীর সমস্ত সম্পদের 75% মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে তো মুসলমান সবই করতে পারে, সমস্যাটা কোথায়? আবার যদি আমাদের বাংলাদেশটা যদি ধরো, এখন পৃথিবীতে এরা মিথ্যা কথা বলে, যেন মোটামুটি যেটা জরিপ আমরা 600 কোটির বেশি লোক নাই। তো 600 কোটি লোকরা খেতে কতটুকু খাদ্য লাগবে এটা জানো? হ্যাঁ, তুমি অর্থনীতি পড়ছো, সে কতটুকু খাদ্য লাগবে বলো দেখি। আমাদের দিচ্ছি 600 কোটি লোককে খাওয়াইতে হলে 200 কোটি টন খাদ্য লাগবে। 200 কোটি টন খাদ্য লাগবে 600 কোটি লোক খাওয়াইতে হলে। আমাদের দেশে কত খাদ্য উৎপাদন এটা জানো? এটা জানো না তোমরা কেউ? আমরা একটা জরিপ করছিলাম আরও 8-10 বছর আগে। আমাদের দেশে কাঁঠাল হয় প্রায় 40 থেকে 50 কোটি টন। কাঁঠাল বড় একটা ফল, তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বড় ফল, এগুলি মিলাইলে দেখা যায় এগুলি মিলাইলে 100 কোটি টন হয়ে গেছে। ডান, চাল আর তরি তরকারি আমাদের দেশে যতটুকু হয় পৃথিবীর কোনো দেশে এত তরি তরকারি হয় না। মাছও আমাদের দেশে বেশি হয়। তো এখন যদি হিসাব করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু 200 কোটি টনের বেশি খাদ্য উৎপাদন হয়। সুবহানাল্লাহ। তো এগুলি যায় কোথায়? সব চুরি করে পাচার করে। দেখবে পৃথিবীর, আমরা আবার একটা খবর আমরা নিয়েছিলাম, পৃথিবীর প্রত্যেকটা বড় বড় দেশের বড় বড় শহরের মধ্যে বাংলাদেশি খাদ্য পাওয়া যায়। খাদ্য পাওয়া যায় না, উৎপাদন হলে পাইকার থেকে। আমরা তো সারা দুনিয়াকে আমরা চালাতে পারি, অথচ আমাদের তো সব লুটপাট করে নিয়ে যায়। তো মুসলমানগুলি জানেও না। কাফেরের যে মহব্বত থেকে এনে আসে, কোন উদ্দেশ্যে আসে এখানে? এই যে তোমাদের এনে করিডোর দাও, কি দিয়ে অর্থ কি? এনে লুটপাট করে সব নিয়ে যাবো। এই যে বিষয়গুলি মুসলমানগুলি জানেই না। আমাদের দেশের যে অবস্থাটা, আমাদের দেশে কোনো সমস্যা নাই, কোনো অভাব নাই, কিন্তু তারা অভাব বানায় রাখতেছে। এই যে দেখা আরেকটা জালিয়াতি, মাছ ধরা বন্ধ রাখে, এটা আরেকটা প্রতারণা। এই জেলেগুলির কষ্ট দেয়। এটা মাছ কিন্তু এটা কুদরতি বিষয়। বন্ধ রাখলে মাছের উৎপাদন বেশি হবে, এটা কোথায় পাই? দেখা যায় বন্ধ রাখার মধ্যে মাছগুলি ধরে ডিমুলা মাছ দেখা যায়, অনেক পাওয়া যায়। আর এটা তো আল্লাহ পাক ওনার সৃষ্টির তো কুদরতি বিষয়। আল্লাহ পাক কোন বলছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিবেন। এখন এনে 15 দিন বন্ধ রাখা, 20 দিন মতো এই লোকগুলি খাবে, পয়সা দেয় কেউ তার? আর যদি ফিকির করে একটা লোকের পকেটে পয়সা না থাকে, তার মাথা খারাপ হয়ে যায়, দেখবা সে অসুস্থ হয়ে যাবো। কারণ সকালে তার টাকা লাগবে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার বউ বাজার করতে হবে, খাওয়াইতে পয়সা পাবো কই? কে দিব? ওই কাফেরগুলি মুসলমানকে মানে পয়সার কষ্ট দিয়ে ইমানটা নষ্ট করতে চায়। একটা যখন মানুষের জন্য অসচ্ছলতা হয় তখন তার ইমান বিক্রি করে দেয়। কাফের কিন্তু এই জিনিসটাই করে। তো মুসলমানদের সেই জিনিসটা কোথায়? এখন আসলে আমাদের কোনো সমস্যা নাই, মুসলমানদের দেশে কোনো সমস্যাই নেই। আর যত দেখবা, আরেকটা তারা জরিপ বের করেছিল যে খনিজ দ্রব্য অধিকাংশ হচ্ছে মুসলমান দেশে। এই জন্য এরা লুটপাট করে। এই যে আফ্রিকা লুটপাট করে না, আমাদের লুটপাট করছে, অনেক জায়গায় লুটপাট করে। অধিকাংশ খনিজ দ্রব্যগুলো হলো মুসলমান দেশে। এই যে বিষয়গুলি আল্লাহ পাক মুসলমানরা দিছেনি। মধ্যপ্রাচ্যে তো অনেক কিছু আছে, তো সেগুলি কই গেল? কাফেরা নিয়ে যায়, নিয়ে প্রতিষ্ঠান করে আমাদের দেশে কত তোমাদের দিব, এত টাকা লাভ দিব, এত লাভ। আসলে হচ্ছে সে তো তোমার দেশটার ফকির বানাই দিল। আর গবেষক তারাই পয়দা হইলো, তারাই সব তৈরি করলো, তাদের কাছ থেকে কিনো। এখন তোমরা কিছু করতে পারবে না, তোমরা ফকির থাকো, দিলে খাবে, না দিলে না খাবে। এটা তো মুসলমান বুঝে না। কাফেরদের তো অনেক ষড়যন্ত্র। তো মুসলমানদেরকে কাফেরের ষড়যন্ত্রটাকে বুঝতে হবে সার্বিকভাবে। এটা বুঝতে হলে তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়াল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান। যদি তোমরা আল্লাহ পাক ওনাকে ভয় করে হাকিম মুত্তাকি হইতে পারো, তাহলে আমি তোমাকে ফুরকান দিব। ফুরকান কি? হক না হক বুঝার সমজ আকল।
এখন মানুষ হক না বুঝে আকল বুদ্ধি নাই। যেমন করোনার টিকা দিল, সমানে দিয়ে দিল, আমরা মানা করলাম কত কিছু, বুঝলো না এগুলি। এই ওলামায় সরে কিন্তু করাইলো, আমলোক তো করলোই। আবার এই যে কদিন আগে যে মেয়েদের টিকা দিল, কি দিল, ভ্যাকসিন কি টিকা দিল, এটা দিল মানুষের উপকার করার জন্য। কাফের মানুষ উপকার করে, এটা হচ্ছে যাতে ওই বংশবৃদ্ধিটা না হয়। এই জিনিসটা বুঝতে হবে। হাকি মোত্তাকি হলে আল্লাহ পাক ফোরকান দিবেন, মোত্তাকি না হলে তো দিবেন না। এগুলো তো মোত্তাকি না, পাবে কোত্থেকে? আবার কোরআন শরীফের শুরুতেই বলা হয়েছে, সূরা বাকারা শরীফ এটা হলো 87তম সূরা শরীফ, সূরা ফাতিহা শরীফ হলো 5ম, এটা প্রথম, এটাকে আল্লাহ দ্বিতীয় রাখছেন। কি বলছেন আল্লাহ প্রথম বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মানুষ কিন্তু এটা বুঝে না। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত দান কোনো কাজে মুত্তাকিনদের হেদায়েত দান করবেন। তার অর্থ কি বলো? তাহলে যারা মুত্তাকি হইতে পারে তারা হেদায়েত পাবে না। তো হেদায়েত পায় না মানুষ, কেন পায় না? মুত্তাকি হয় নাই। মুত্তাকি হলে হেদায়েত পাবে, তো মুত্তাকি তো না। তো মুত্তাকি হবে কীভাবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে। আবার বলছেন আল্লাযিনা লাম ইয়ালবিসু ঈমানাহুম আল্লাযিনা লাম ইয়ালবিসু ঈমানাহুম যুলমুন উলাইকা হুমুল আমনু ওয়া মুহতাদুন। আল্লাযিনা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত না করে, কুফরি শিরকি হারামের সাথে মিশ্রিত না করে, উলাইকা লাহুমুল আমনু ওয়া মুহতাদুন, তাদের জন্য আমার পরিপূর্ণ নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যারা ঈমানকে জুলুম কুফরির সাথে মিশ্রিত না করে, এখন তো মিশ্রিত করতেছে, কেমনে করে বলো দেখি? যে উনি গণতন্ত্র করে, এটা কুফরি মতবাদ না? বেপর্দার তার সমর্থন করে, ছবিকে সমর্থন করে, ঈমানকে কুফরির সাথে মিশ্রিত করছে, তো সে নিরাপত্তা পাবে কোত্থেকে? আর আরেকটা হইলো এই যে গণতন্ত্র আসলো কোত্থেকে? হ্যাঁ, এগুলো জানো তোমরা? পড়াশোনা করো না? জানো না তো? আমাদের দেশে গণতন্ত্র আসলো কেমনে বলো দেখি? আর গণতন্ত্রের যদিও গ্রিক থেকে আমাদের একটা ফতোয়া গেছে, আমাদের মাসিকাল বায়ানের শুরুতে গ্রিক থেকে আসছে গণতন্ত্র, ঠিক আছে, কিন্তু এই যে আধুনিক গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের পরিচয় জানো? তার বাবা হলো খ্রিস্টান, মা হলো ইহুদি। তার জীবনী আছে আমার কাছে, সেখানে সে লিখছে তার মা হলো অবৈধ সন্তান, সে নিজে অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ। এই অবৈধ সন্তানের মতবাদ হচ্ছে গণতন্ত্র। এটা আমাদের দেশে আসলো কেমনি? আমাদের গণতন্ত্র ছিল আগে? মোগলদের তো গণতন্ত্র ছিল না। এই খ্রিস্টান বেনিয়ে যা মুসলমান সাগরগুলি আবদালিগুলি জুলুম করলো, এটা তো গণতন্ত্র করে নাই। তাহলে 47 সালে যে দেশটা স্বাধীন হলো, তখন গণতন্ত্র আসলো কি করে? তাহলে গণতন্ত্র আসলো করতে লাভ দিয়ে করতে বললো, আসমান থেকে বললো? এরাই ওলামায়ে সুদের দ্বারা করাইছে। এটা ওলামায়ে সুদের মধ্যে মূল হলো, একটা হলো পাকিস্তানের ওই বলে মুফতি আজম মুফতি শফি, আর একটা হলো দেওবন্দের হোসেন আহমদ মাদানি বলে, এই দুইটা লোক। এরা যে পাকিস্তান মুসলমানের কতটুক হবে, কত হিন্দুদের কী করতে, গণভোট করতে হবে। কিসের গণভোট? এই গণভোট করে গণতন্ত্র লইল। আর এখন গণভোট করা কি, ভোট দিতে হবে কী করে? এটা ফতোয়া দিল ওই মুফতি শফি যে ভোট হচ্ছে আমানত, ভোট দেওয়া ওয়াজিব। নাউজুবিল্লাহ। এটা সে তফসিরের মধ্যে বর্ণনা করলো। সে পাকিস্তান রেডিওতে সে 14 বছর তফসির করছে, ওটার মধ্যে সে বলছে। বলার পরে সরকার তাকে পয়সা দিয়া ওই বইটাকে ছাপাইছে, এটা মারিফুল কোরআন, ওটার মধ্যে এখন আছে, দেখবা। ভোট দেওয়া আজিব। ভোট দেওয়া পাইলো কোথায়? আব্রাহাম লিঙ্কনের ভোট দেওয়া আজিব হলো কোত্থেকে? আল্লাহ পাক কোন বলে দিলেন, মাইয়াবতাগি গয়রাল ইসলামের দীনাং, যে দিন ইসলাম ছাড়া অন্য কিছু দিন তালাশ করে, ফালাইয়ুকবালা মিনহু, সেটা কখনো কবুল করাবে না। হফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তা আমাদের তো গণতন্ত্র দিয়ে দিল, তো কিসের গণতন্ত্র? আমরা কেন গণতন্ত্র করবো? আমাদের কর্তব্য খোলাফায়ে রাশিদিন জানাচ্ছে আমাদের আদলে শাসন ব্যবস্থা, এই জিনিসটা বলতে হবে। মুসলমান বিভ্রান্ত কীভাবে? এইভাবে বিভ্রান্ত হয়েছে। এখন দেখবো অনেক মসজিদে ক্যামেরা বসানো হয়েছে। কেন ক্যামেরা বসাইতে হবে? নিরাপত্তা। মসজিদে আবার কিসের নিরাপত্তা? অনিরাপত্তার কী আছে কেন? এটা কাফেরদের ষড়যন্ত্র। কাফেরদের এটা দুইটা জিনিস, একটা হলো মুসলমান নামাজটা নষ্ট করলো, ইমানটা শেষ হলো, আর তার একটা ব্যবসা করলো। অনেক ক্যামেরা বিক্রি হবে, এই দেখো মক্কা শরীফ, মদিনা শরীফে হাজার হাজার ক্যামেরা, অনেক দামি দামি ক্যামেরা। এটা ব্যবসা। আবার ওই হজটা নষ্ট হচ্ছে, সব কিছু নষ্ট হচ্ছে। তো মুসলমান তো ফিকিরই করে না, তো বুঝবে কোত্থেকে সে? এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য দুইটা নিয়ামত রেখে যাচ্ছি, কালামুল সুন্নাহ শরীফ।
এখন এই দুইটা বিষয়ে আমাদের ইস্তেকামত থাকতে হবে। থাকতে হলে প্রথম কাজ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা। আমরা যেখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, এটা করা উচিত। ইত্তেবা করা, সুন্নত নিজের পালন করা, প্রচার করা। আমাদের অনেক কিতাবাদি রাষ্ট্র বের করা হয়েছে, এগুলো তোমার পড়লে দেখবে অনেক কিছু পাওয়া যাবে। আবার এই আমরা আরেকটা নতুন একটা কিতাব আমরা বের করবো, ওই চিরস্থায়ী বন্দোবস্ত। এই যে জুলুম করছে যে এইগুলি, ওটা একটা কিতাব বের হবে। আর এরপর হচ্ছে এই যে দেখো যোগাযোগ মাধ্যমগুলি যে মানুষ ইমান নষ্ট করতেছে, তা আমরা তো সিরাতুল মুসলিম করলাম। এরা যে এদের কথিত যে শয়তানের আখড়া, যেটা ফেসবুক যেটা বলে, এটা কত টাকা দিয়ে শুরু করছিল জানো? $80 দিয়ে শুরু করছে। $80 দিয়ে সে শুরু করছে। $80 তখন কয় টাকা ছিল? না 200-400 টাকা, 500 টাকা। পাকিস্তানে বলে ডলারের মূল্য ছিল $4.76 $1। এটা যদি 10 টাকা হয়ে থাকে তাহলে 800 টাকা শুরু করছে। এটা সমস্ত কাফেররা পয়সা দিয়ে এটারে দাঁড়া করাইছে। তা আমরা যে সিরাতুল মুস্তাকিম করলাম, অনেক দিন ধরল, আমরা অনেক পয়সা খরচ করছি, তো মুসলমান কি বুঝলো এটা? তোমরা এবার বুঝলে কি? তেমনি কেন দাখিল না তোমরা? এটা ব্যাপক প্রচার করো, তাহলে তোর কাফেরটা যাইতে হয় না। আর কাফেরটা গেলে কি হয়? এটা কিন্তু গেলে ষড়যন্ত্র। এই যে দেখো তোমরা হাতিফ যেটা মোবাইল, এগুলো কিন্তু একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মানুষকে বেঈমান করার। এগুলির মধ্যে যে প্রবেশ করে, এই যে প্রবেশ করে যখন গান বাজনা হয় মুনাফেক, বেপর্দা হয়, করে হারাম কাজ, কুফরি, অনেক সংসার বিরান হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কাফের যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, মুসলমানদের ইমানটা নষ্ট করা। তাই ছবিটা যদি হারাম জানতো মুসলমানরা, বেপর্দা হারাম জানতো, তাইলে আর এই কাজটা করতো না। এখন দেখা যাচ্ছে এটা তারা গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। আউন্নাস তো বুঝেই না। আর এই কথিত যারা আলেম ছবি দরবেশ, এগুলো গোমরা, এগুলি ছবি তুলতেছে সবসময়, বেপর্দা হচ্ছে, যার কারণে সাধারণ লোক বিভ্রান্ত। এখন মূল ইত্তে ফৌত হয়ে গেছে। এখন তুমি যে রহমত লাভ করতে হবে, তোমাকে আল্লাহ বলছেন রহমত দিব। কাকে রহমতটা দিবেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকা। এক আল্লাহ ওনাকে মানবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ইস্তেকামত থাকবে, তখন আল্লাহ পাকের গায়বী মদদ। তো গায়বী মদদ আসবে কোত্থেকে? এখন মূল বিষয় হচ্ছে এটা। তোমরা যত যেই কিছু বলো, আর তোমাদের যদি যত কিছু বলো যে জিনিস তোমাদের কী করতে হবে, তোমার কোনটা আমরা সেরে দিব, আছে আমাদের কাছে। এখন যদি অর্থনীতি ব্যবস্থা কেমন হবে, সেটা আমাদের কাছে আছে। এই সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা ছাড়া বিনা সুদে কেমনে করতে হবে, সেটা আমাদের কাছে আছে। এখন এটা জারি করতে হবে। তো কেমন জারি করবা? জারি তো বললেই তো হবে না। তাইলে আগে নিজের মানুষগুলি তৈরি হইতে হবে। তো এখন নিজের 3.5 যদি ইসলামটা আসে, তখন সব জায়গায় হবে, তখন আস্তে আস্তে হবে, আনলে তো হবে না। আর এত 57টা মুসলমান দেশ কি করে? এটা তো ইমানি কথিত নাই। ইমানি কোথ থাকলে তো অল্পতেই হয়ে যেত। আর মুসলমান তো গায়ের জোর বিশ্বাস করা ঠিক না। আল্লাহ পাক ওনার রহমতটা বিশ্বাস করা উচিত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুবহান রহমতটা বিশ্বাস করা উচিত। এলে কুদ্দুতি ফয়সালা হবে। কুদ্দুতের উপরে বিশ্বাস রাখা উচিত। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সকল সর্বাবস্থায় উনি ক্ষমতাবান। তা সেটা গেল কই? আল্লাহ পাক গায়ে মদত করলে, যেমন যে অনেক যে 65 সালে এই মুশরিকের সাথে পাকিস্তানের যুদ্ধ হলো। 65 সাল যুদ্ধ, আফগানিস্তান। 65 সালে একটা আমাদের কিতাব আছে, 65 যুদ্ধ হলো। পাকিস্তানে কিন্তু অত কিছু ছিল না, মুশরিকের দেশে অনেক কিছু ছিল। তার অনেক বোমা নিক্ষেপ করছে, কিন্তু পরে এরাই ধরা পড়ছে। এগুলির মুসলমানরা ফাঁকরাওরা গ্রেপ্তার করছে। তো অনেকগুলি আমরা এখানে এত বোমা নিক্ষেপ করলে কেমনে কী করলে জিজ্ঞাসা করলো। কিন্তু আমরা অনেক করছি, তো হাজার টন বোমা। তো এগুলি তো সব তো ফুটে নেয়। কেন আমরা দেখলাম যখন বোমা নিক্ষেপ করি, তখন দেখলাম কত লম্বা লম্বা লোক, পাগড়িওয়ালা, কাঁধে ঝুলি। ওই বোমাগুলি, কতগুলি বোমা মাটিতে পরে গায়েব হয়ে গেছে, আর কতগুলি বোমাগুলি ওই লোকগুলি নিয়ে ঝুলিতে পড়া ওই লোকগুলি গায়েব হয়ে গেছে, বোমা ফুটে না। এই যে গায়েবী মদত, যেটা গায়েবী মদত এরকম হইতে পারে। তেন তো মুসলমান তো এটা বিশ্বাস করতে হবে, না করলে কেমন হবে? এরকম তো হাজারো ঘটনা, হাজারো অকে আছে। তো এই যে হাজারো ঘটনা, হাজারো অকেগুলি রয়েছে, কেন রয়েছে? মুসলমান ইব্রতের জন্যই তো, নসিহতের জন্য। তো মুসলমান হাজির করে না, তো কেমনে হবে? এখন সর্বপ্রথম কাজ হচ্ছে সমস্ত মুসলমানের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু হওয়া, 1 নম্বর। আর এই যে আমরা প্রতি মাসে 12 জারি করি,
এটা সব জায়গায় পালন করা উচিত। ইসলাম আজিম শরীফ যেটা সোমবার বলা হয়, এই দিনটা পালন করা উচিত। আওকাত শরীফ, সাদ শরীফ, সুবহ সাদেকের সময় মিলাদ শরীফের করা, দোয়া করা, এবং ওই দুপুর 12টার সময় ইসলাম আজিম শরীফ সেটা প্রতিদিনই করতে পারে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিসবত হবে। নিসবত হলে সে রহমত পাবে, তখন সে কামিজুল করবে, এছাড়া কোনো দিন হবে না। যত খুশি করুক, কাফেরা জুলুম করবেই। কাফেরা কামিত সেটা, কাফেরা কখনো মুসলমানের ভালো চায় না, যে যতই বলুক। তারা যে একটা ভালো কাজও করে, নিশ্চয়ই পিছনে যে একটা কুফরির কারণ রয়ে গেছে, কোনোদিন মুসলমানের ভালো চায় না। তাহলে মুসলমান কেন তাদেরকে মহব্বত করে, কেন তাদেরকে বিশ্বাস করে, আর তাদের নিয়ম নীতি কেন অনুসরণ করে? এর মূল বিষয়টা বুঝতে পারছে এখন অনেক লম্বা কথা কিন্তু শেষ নাই। তবে সংক্ষিপ্ত হচ্ছে, এখন আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে সার্বিকভাবে সব দিকে, শুধু এখন খালি আমি নামাজ কালাম পড়লাম, রোজা করলাম, আমি সুন্নতি লেবাস পড়লাম, না, সার্বিকভাবে আমার করতে হবে। চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, ওঠাবার সব দিক দিয়ে আমার করতে হবে। আমার মাল সামান আসবাবপত্র সব দিকে, আর সব অবস্থায় আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত করতে হবে, ওনার আলোচনা করতে হবে সবসময়। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জায়গায় মহব্বত করে সে তার কথা বেশি বলে, তো ওনার কথা বেশি বলতে হবে, তাহলে ওনার মহব্বতটা আমার অন্তরে পয়দা হবে, তখন আমি কামিজুল করবো। এছাড়া কোনো দিন সম্ভব না। এই তোমরা যত থিওরি বলো, এই যত কিছু এইগুলি কিন্তু অনেকগুলি কাফের বানানো মিথ্যা কথাগুলি, একটাও সত্য না। এগুলি দিয়ে মানুষ ধোঁকা দেয়। এদের কিন্তু এদের কতগুলি বই রয়েছে, আছে আমাদের কাছে। এদের কতগুলি পরিকল্পনা আছে, এর অনেকগুলি পরিকল্পনা তৈরি করে, কোন দেশে কোনটা দিলে ওই দেশটা ধ্বংস করা যাবে, লুটপাট করা যাবে, এরকম অনেক কিছু আছে। ওটা তারা ওই দেশে এসে নানান বুঝাই টুজায় জারি করে দেয়। এই জন্য আমাদের সঙ্গে করিডোর দাও, এটা দাও, সেটা দাও, অমুক হবে, আসলে দেশটা ধ্বংস করার জন্য। মুসলমানের ইমান নয় যে নারীবাদীরা করলো, এখানে ইমানটা নষ্ট, তখন দিন ইসলাম নষ্ট করার জন্য, আর কিচ্ছু না। নারিকেল দ্বীপটা দখল করার জন্য, পার্বত্য এলাকা দখল করার জন্য, করিডোর দিব দেশটাকে দখল করার জন্য। তারপরে যে দেখো সমস্ত নানান কিছু জারি করতেছে দেশের অর্থনৈতিক অবস্থাটা নষ্ট করার জন্য, যাতে মানুষ ফকির হয়েছে, অনেক বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে, কারখানাগুলি বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ করলো কেন? জারি রাখলে তো পারতো। কিন্তু এটার মালিক যেই হোক, এটা মালিক তুমি দেশে সে হয়তো টাকা চুরি করছে, ঠিক আছে, তারা হাজতে থুয়ে দাও, এটা চালাও, তাহলে তো লোকগুলি কাজ পাইলো। এদের তো আসলে দেশের উন্নতির উদ্দেশ্য নেই, এদের উদ্দেশ্য হলো ওই যে তাদের এনজিওর কাজ সুদভিত্তিক, তোমার তাহলে ঋণ নাও, অভাবে ঋণ নাও, ঋণ নিয়ে সুদ দাও, তারপর ফকির হও, এরপর তাদের গোলামি করো, নাউজুবিল্লাহ। এটা কিন্তু অনেকটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এটা মনে রাখবা। এটা অনেকটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুসরণে তারা কাজটা করে যাচ্ছে, মুসলমান এটা বুঝে না। এই জন্য বলছি, যখন মানুষ এটা তো সে তো অনেক হারাম কাজ শুরু করছে, মানে দেশদ্রোহী অনেক কাজ, এই দেশ বিক্রি করার জন্য, ইমান ইসলাম নষ্ট করার জন্য, মানুষের অর্থনৈতিক মন্দা সৃষ্টি করার জন্য করে যাচ্ছে। এই জন্য আমরা তারই আসলে বরখাস্ত করা উচিত। সব দাবি বাদ দিয়ে এক দাবি করো, এটারে বাদ দিয়ে দাও, ঝামেলা শেষ। কটা তোমার কত দাবি দিবা, পদে পদে দাবি। এই জন্য কথা আছে ফার্সিতে, হামাতন দাগ দাগ শোধ পুম্বা খুঁজা খুঁজা নেহাম। হামাতন দাগ দাগ শোধ পুম্বা খুঁজা খুঁজা নেহাম অর্থ কি? সমস্ত শরীরে ক্ষত বিক্ষত হয়েছেন, কয়টা পট্টি দিবে? অর্থাৎ লোকটা মারা গেছে, দুর্ঘটনা ঘটে টুকরা টুকরো হয়ে গেছে গা। হামাতন দাগ দাগ শোধ পুম্বা খুঁজা খুঁজা নেহাম, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, পট্টি কয়টা দিব? পট্টি দেওয়ার জায়গা নাই। এখন তাকে গোসল করে কাফন পরে দাফন করে ফেলতে হবে। তার অবস্থা হচ্ছে এরকম, সে সমস্ত ক্ষেত্রে কুফরি জারি করতেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেটা সব জায়গায় করতেছে, মানুষের অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতেছে। তারপরে তারা এখন পুরাতন টাকা ছাড়ে, নতুন টাকা ছাড়ে না। কেন? শেখ সাহেবের ছবি আছে। আরে শেখ সাহেবের ছবি আছে না, এটা তো সবটা দিতে আছে, পুরানটাতে মধ্যে আছে, তো নতুনটা ছাড়লে সমস্যা কোথায়? আর তোর মাথা কামানোর কি আছে? তুই তো এর মালিক না। মানে এদের সবগুলো উদ্দেশ্য, তাহলে এটা উদ্দেশ্য যে মুসলমানের আরেকটা ফেতনা সৃষ্টি করা। এদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা ফেতনা আছে, কাজে এই জন্য আসলে এরই বাধ্য দিতে হবে। কারণ তাকে যে জন্য বসানো হয়েছিল, তাদের কথিত নির্বাচন দেওয়ার জন্য, এটা তো সে তো পারতেছে না, কাজে তাকে বাদ দিয়ে দাও।
সব আন্দোলন বাদ দিয়ে এক আন্দোলন করে এখন, তাইলেই যথেষ্ট। আগের সরকার যেমন উৎখাত করে দিছে, এর উৎখাত করে দেওয়া উচিত। সে দেশের দেশ বিক্রি করব, ইমান নষ্ট করব, মানুষকে ফকির বানাবে, নাউজুবিল্লাহ। সেটাই হচ্ছে এখন। আর কি বুঝতে পারছেন? জানি এটা মনে রাখবা। এখন তোমাদের জিকির ফিকির করতে হবে বেশি বেশি। বা দেশা বাদ ফজর 100 দুরূদ শরীফ 5 এটা জারি করো, জিকির ফিকির করো, সুন্নতের ইত্তেবা করো। এখন পাশের লোকে কিছু বলে, এটা শুনলে হবে না। তুমি সুন্নতি লেবাস পড়লে মানুষ কি বলবে, তোমার বাড়িতে সুন্নতি মাল সামান মানুষ কি বলবে, না এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখতে হবে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি কি বলেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি কি বলেন, আমাকে সেটা দেখতে হবে। আমি অন্যটা দেখবো না। পাশের লোকে কিছু বলবে, বলো, কিন্তু আমাকে তো সুন্নত পালন করতেই হবে যেভাবে হোক। তখন সে আমি রহমতটা পাবো। আমি রহমত পাবো করতে, রহমত কে আমাকে দিবে? কেউ দিবে না। এখন তো অনেক বিষয় রয়ে গেছে। এখন মানুষ রিজিকের জন্য অস্থির। রিজিক তো আপনি মালিক তো আল্লাহ পাক জীবন আর হাফিজ বন্ধন করবেন, তুমি পেরেশান হও কেন? আল্লাহ তো দিবেন বলছেন, ওয়াদা দিচ্ছেন, তুমি তো ওয়াদা বিশ্বাস করো না, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? আল্লাহ বলেন অলাওয়ান্না হালাল কোরা আমানত তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতুস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, যদি জমিনবাসী ঈমান আনতো মুত্তাকি হইতো, আমি তাদের জন্য রহমতের আসমান জমিনের সমস্ত দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। সে খালিস ঈমানও আনে না, মুত্তাকিও হয় না, তো কেমনে হবে? ঈমান আর মুত্তাকি হয়ে দেখো কুদ্দুদি ফসল হয় কেমন, দেখো কামিল হাসিল করছে সাহাবায়ে কেরাম কিভাবে। এই যে এত রোম, পারস্য, ইয়েমেন, তাদের অনেক প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, তা সাহাবাই কিরামরা যেমন কোথায় প্রশিক্ষণ দিয়েছিলেন, কোথাও দেন নাই। তো কামিল হাসিল তো করছেন ঠিকই। কীভাবে করলেন? আল্লাহ পাক ওনার কুদ্দুত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মুআজ্জাজা শরীফ, এর বাইরে কিছু না। এখন সেটাই করতে হবে না, আর কি কথা আছে? তো করো, মজলিস দিন করে নিতে হয়, প্রতি মজলিস দিন করে নিতে হয়, অসুবিধার গেছে। এটা সপ্তাহে একদিন আছেই, তো যেদিন সুবিধা আলোচনা করে নিতে হয়, অসুবিধার গেছে। আলোচনা করলে সবাই শুনো, আস্তে আস্তে বুঝবে আলোচনা করলে। এখন মূল আলোচনা হলে তাকে রুজুটা ঠিক হইতে হবে, কিবলাটা ঠিক রাখতে হবে। যদি তোমার কিবলা ঠিক না হয়, নামাজ হবে? তো কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার দিকে আগে রুজু হইতে হবে ঠিক মতো, তাইলে সব হয়ে যাবে, কুদ্দুতি ফয়সালা হবে। আর নাইলে তো হবে না। মানুষ তো অনেক কিছু চিন্তা করে, না চিন্তা করে কাজ হবে না। এক চিন্তা তো থাকতে হবে, তাইলে কুদ্দুতি ফয়সালা হবে। ইতিহাসে তো অনেক কিছু রয়ে গেছে। এই যে খাজা সাহেব রহমতুল্লাহ আসলেন, এই যে ঘুরিয়ে উনি কামিউসুল করলেন, উনি তো একবার ফিরে গেলেন, স্বপ্ন ওনাকে বললেন, একটা দিকে উনি কামিউসুল করলেন ওনার দোয়ার বদৌলতে। এই যে বিষয়গুলি, কিন্তু মানুষের অনেক ফিকিরের বিষয় আছে। অতীতের যত রাজা বাদশাহ যারা ছিল, আমির উমরা, এরা কিন্তু আসার পর থেকে আল্লাহ ছিলেন। এমনি কাফেরগুলি মিথ্যা রটনা করে, ওনাদের প্রত্যেকের সাথে কোনো অলি আল্লাহর সাথে কোনো সম্পর্ক ছিল, যার জন্য ওরা কামিউসুল করছেন। যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ ইমাম মাসুদ রহমতুল্লাহ সম্পর্ক ছিল, বাদশাহ শাহজাহান মুজাদ্দিদ ওনার মুরিদ ছিলেন। এই যে বিষয়গুলি, এটা নিজবোধ ছিল প্রত্যেকেরই, ওই কারণে ওনারা টিকে গেছেন। এখন তো যারা দেখা যায় মুসলমান দেশে যত আমির উমরা গেলে সব কাফের সাথে নিজবত, কোনো অলি আল্লাহর সাথে কোনো নিজবত নাই, তো ফায়দা লাভ করবো কোত্থেকে? একটা তো নিজবতের দরকার, ফয়েজ তাওজুর দরকার আছে। এখন তোমার আলোচনা করতে পারো। আর সবাই তাদের চিন্তা ফিকির করা উচিত, বেশি বেশি পড়াশোনা করা উচিত। আমাদের যে কিতাবাদিগুলি বেরোয়, রাসাল শরীফগুলি পড়ো, তোমার দৈনিক আলোচনা পড়ো প্রতিদিন বেরোচ্ছে, এটা পড়া উচিত। অনেক কিছু আছে এর মধ্যে। এটা সংবাদ যেমন থাকে, দিনই বিষয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকে, এটা পড়া উচিত তোমাদের। আর আমাদের কিতাবাদি অনেক আছে, রাসূল আছে, মাসিক আলবাইনের সেগুলি পড়া উচিত। ইলিম দরকার, ইলিম ছাড়া তো তুমি পারবে না। একটা লোকের সাথে কথা বলতে গেলে ইলিম জানতে হবে, কেমনে বলবা? এটা তো নানান ধোঁকা দেয়। বাংলাদেশ গরিব দেশ, নাউজুবিল্লাহ। আরে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশ, এটা সোনার। কোন জিনিসটা নাই এটা বলো? কোন জিনিসটা নাই আমার দেশে? সব আছে।
আর এরপর যে সার্বিক যদি বলা হয় তাহলে শরীরের যে 6টা জিনিস দেওয়া হয়েছে, জরুরতে সিত্তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এরপর বিবাহ। যদি খেলাফত জারি হয় তাহলে তো ওই তরতিবে যাইতে হবে। প্রথম মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে, এরপর পোশাকের লেবাসের ব্যবস্থা করতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এরপর শিক্ষার ব্যবস্থা করতে হবে, আর বয়স হয়ে গেলে পরে বিবাহের ব্যবস্থা করতে হবে। তো শরীর হুকুম তো রয়েই গেছে, তো মুসলমান তো এটাও জানে না। দিন ইসলামে সব বর্ণনা আছে, এখন মানুষ জানে না দেখে সে মনে করে কি জানি কাফেরাই বোধহয় সব জানে না, আউযুবিল্লাহ। আরে কাফেররা মুসলমানদের চুরি করে নিয়ে করে, তারা কিছুই, তার মূর্খ, এরা গণ্য মূর্খ। এদের দেখবা আমি বলি এই 1600 খ্রিস্টাব্দ, 1600 খ্রিস্টাব্দের পূর্বে তাদের কোনো বৈজ্ঞানিক আছে দেখো তো, একটাও নাই। এরা এই যে বাগদাদ থেকে চুরি করলো, স্পেন থেকে চুরি করলো, ওটা হলো তাদের ইয়ে হিসেবে 1258, আর এখানে হলো 1492। এই চুরি টুরি করে নিয়ে এগুলি তারা গবেষণা করে তারা বৈজ্ঞানিক সাজলো। তারপরে যে আমাদের ইয়েতে আসছে যে নিউটন বলে, আর এগুলি তো আসলে বৈজ্ঞানিক ছিল না, এগুলি সব সন্ত্রাসী ছিল, এদের নাম দিয়ে এগুলি প্রকাশ করছে। তো কাফেররা তো মূর্খ ছিল। এর আগে তারা এক ঘরে থাকতো, এক কোনায় থাকতো, এক কোনায় ইস্তেঞ্জা করতো, নাউযুবিল্লাহ, আর ওইটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতো। এরা তো সরাবতা তো শিখছে, করতো মুসলমানদের কাছ থেকে শিখছে। এই যে এখানে যখন আসছে দেখবা এদের বইয়ের মধ্যে আছে, এই খ্রিস্টান বেনে আর্দালিগুলি যখন আমাদের দেশে আসলো, স্টিয়ান কোম্পানি, সে এসে দেখে মুসলমানদের আদর্শ আশ্চর্য হয়ে গেছে। মুসলমানদের যে শরাফত, মুসলমানদের যে আচার ব্যবহার যেগুলি বা চাল চলন, দেখে তারা তাজ্জুব হয়ে গেছে। এই জন্য তার হচ্ছে মুসলমানদের এত এত শিক্ষিত, এরা তার কাছে ধারে কাছেও না। এই তখনই তারা চিন্তা করছে তাহলে শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করতে হবে, নাউযুবিল্লাহ। এদের তো কোনো শিক্ষা দীক্ষা ছিল না, এই তো সমস্তগুলি কিন্তু এগুলি সব হলো পানির দস্যু ছিল। ইউরোপ আমেরিকার যা সব পানির দস্যুগুলি। এই যেমন সৌদি আরবের যারা রাজা সাচ্ছে, বাদশাহ সাচ্ছে, এগুলি কিন্তু দস্যু ছিল। এদের পুরানো, আমার কাছে কিতাব আছে পুরানো, তাদের ছবি সহ দেখলে বুঝো যেগুলি দস্যু। এখন আস্তে আস্তে সুরত ধারণ করছে। এই সমস্ত কাফেরগুলি, সন্ত্রাসীগুলি মুসলমানরা জুলুম করে ইয়ে করছে, মুসলমানের সরলতার কারণে। কিন্তু মুসলমানের সরলতার কারণে তারা এই ব্যবস্থা, কিন্তু মুসলমান এত সরল মুসলমান ঠিক হয় না। মুসলমান বেশি দয়া দেখায় না, সব জায়গায় দয়া দেখাইতে হবে না। আল্লাহ ফতুর রহমান রাহিম তাহলে দুজক সৃষ্টি করছেন কেন? হ্যাঁ, কেন দুজক সৃষ্টি করলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি রহমতুল্লাহ আলামিন, তাহলে জিহাদ করলেন কেন? রহমত তো সব জায়গায়, দয়া তো সব জায়গায় দেখানো যায় না। দয়ার জায়গায় দয়া দেখাইতে হবে, আর যেখানে শাস্তি দিতে হবে। আল্লাহ পাক রহমান রহিম, জলিল, জাব্বার, কাহার, সবটাই। তাই মুসলমানরা এই জিনিস বুঝতে পারে না, যার জন্য মুসলমানরা নানান কারণে বিভ্রান্ত হয়ে গেছে। ওই সহি সমস্ত মুসলমানকে দিতে হবে। আমাদের বইগুলি পড়লে বুঝতে পারবা, আমাদের কিতাব পড়লে বুঝতে পারবা, আমাদের কথাগুলি শুনলে বুঝতে পারবা। আর তার প্রতি কারো জানার কিছু থাকে তাহলে বলো, আমরা সেটা জবাব দিব, তাইলে জিনিস স্পষ্ট হইব। ওটা তো জানতে হবে, না জানলে করে চলবে কেমনে? কঠিন বিষয় তো এগুলি। আর এই জন্য কোনো কাফের কোনো দিন কোনো মুসলিম উপকার করবে না ক্ষতি করা ছাড়া। এদের কোনো দিন বিশ্বাস করা ঠিক না, আল্লাহ নিষেধ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, রাজি দেব, তাদের গোলাম হয়ে গেছে যে। না, এদের তো দিনদারি নাই তো, কাফের গোলামদের যেহেতু মুশরিক নিজের এটা কাফের হয়ে গেছে, তো কাফের তো কাফেরকে পছন্দ করবে। সে তো দিনদারি করেন না, সে তো নামাজ কালাম নাই, তার তো কোনো প্রয়োজন নাই। এটা তার প্রয়োজন হলো শয়তানি, নফসানিয়ত, কুফরি, শরীকি, গান বাজনা ব্যবহার দেওয়া, তার ওইটা করতে পারো বেশি। সেটাই তো তাদের অবস্থা। সুতরাং ইমানদার না, ইমানদার হলে সেটা করতো, কিন্তু কঠিন বিষয়। এখন মুসলমানরা মুসলমান হইতে হবে। এখন তোমরা সেই জিনিসটি করা, তোমাদের সবচেয়ে আলোচনা করো, অসুবিধার কাছে। আর তার প্রতি তোমাদের যদি মনে করে শরীয়তের দৃষ্টিতে কোনো জিনিস উন্নদের কীরকম জানতে চাই বলো, আমরা সেটা জবাব দিব, অসুবিধার কাছে কোনো সমস্যা নাই।
কোরআন শরীফ সুন্নাহ সব আছে। এটা হলো ফকির আর কি, বাতিল করবে। না, এখন তো আখেরি যেমন ফেতনার যুগ, এখন তো ফেতনার সৃষ্টি হবে, এর মধ্যে ইমান রক্ষা করতে। এর জন্য বলা হচ্ছে না যে আখেরি যেমন ইমান রক্ষা করা হচ্ছে হাতে জ্বলন্ত কয়লা রাখা। হাতে কি কয়লা রাখা যায়? তো ইমান লাগবে কেমনে? হ্যাঁ, হাতে কয়লা রাখতে পারবে কেউ? তো ইমান রাখবে কেমনে? যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিসবত হাসিল করে, তাহলে কয়লাটা তার জন্য শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত খলিলুল্লাহ যখন আগুনে রাখার ব্যবস্থা করলো, আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাম, এই আগুন তুমি ওনার জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। এখন যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত স্থাপন করে, তখন আল্লাহ পাকে কুতুবে তার ওই কয়লাটাকে ঠান্ডা করে দিবেন। অর্থাৎ সেই মানটা ঠিক রাখতে পারবে, আর নিসবত ছাড়া কোনো দিন রাখতে পারবে না, এটা কখনো সম্ভব না। আর ফেতনা তো হবে, তো ফেতনা হোক না। 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, 1,24,000 অথবা 2,00,000 আসছেন, তাও দিচ্ছেন না। সবাই মানছে, অনেকে মানে নাই, ঠাট্টা বিদ্রুপ তিরস্কার কত কিছু করছে, ইট পাটকেল মারছে। এর মধ্যে 70,000 নবী রাসূলকে শহীদ করছে, নাউযুবিল্লাহ। ওই লোকদেরই তো বংশধরেরা। তো তুমি চিন্তা করো কেন? এগুলি কোনোদিন চিন্তা করি না আমরা, তো চিন্তা করি না, কোনোদিন চিন্তা করি না। আমাদের চিন্তার মূল বিষয় হচ্ছে আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে রুজু হইতে পারলাম কিনা, এটা আমার চিন্তার বিষয়। যদি হইতে পারি তাহলে আমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আর না হইতে পারলে চিন্তা। এগুলি সমস্ত কিছুই না, এগুলি চোখের পলকে উড়ে দেবো, গায়েব হয়ে দেবো। ইমানি করতে গেলে গাবি মদত হইলে আল্লাহ পাক কুদ্দুতি ফয়সালা করবেন, তাহলে তো হয়ে গেল। ওদিকে আমরা অত চিন্তা করো, তুমি কত চিন্তা করবা? কাফের তো শয়তানি তো শেষ নাই। গান বাজনা ব্যাপারটা, ছবি টিভি খেলাধুলা, যত তোমার অশ্লীল অশ্লীল একাকার। আবার এই দিন ইস্তেমার নামে মিথ্যা প্রপাগান্ডা, অনেক কিছু। এই যে ওলামায়ে সুরে মিথ্যা প্রপাগান্ডা করে, আবার এই ফকিরগুলি যেমন করে, সবাই তো করে। কত দিকে যাবে? তো তুমি তোমার নিজেরটা ঠিক রাখো, এই জিনিসটাই প্রচার প্রসার করো। যারা মানলো আসুক, না মানলে নাম আসুক, তার উপরে আলাইনিল্লাল বালাগ পৌঁছতে আমাদের দায়িত্ব। আর হক কথাটা আমাদেরকে বলতেই হবে, কেউ মানুক আর না মানুক, ওটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কি হক আছে কিনা, আর আমি হক কথা বলি কিনা, এইটাও আমার বিষয়। এখন আমি বললাম কেউ মানলো না, না মানুক, তার উপরে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে নাই, অনেকে শহীদ করছেন না। হযরত জাকির ইসলামরা করার দিয়ে চিরে ফেললো, এরকম অনেক নবী রাসূল শহীদ করছে। এই জন্য ওনারা তো বিরত থাকেন না, তাহলে আমরা কেন বিরত থাকবো? আমাদের বলতেই হবে, কেউ মানুক অথবা না মানুক, কেউ পক্ষে বলুক বিপক্ষে বলুক, আমাদের হকটা প্রকাশ করতেই হবে। আর এগুলি কোনো চিন্তার কারণ নাই যে মুখ হোক, যার যারটা সে হবে। যার নসিবে হেদায়েত সে হেদায়েত লাভ করবে, যার নসিবে হেদায়েত সে হেদায়েত পাবে না। আল্লাহ তো বলছেন কোন সময়, মাহিয়াদুল মুহতাদ মাইদুল ফালাং তাজিল ওলিয়া মুর্শিদা, যে আল্লাহ বলছে হেদায়েত চাই, আমি তাকে হেদায়েত দেই। আর যে গুমরার মধ্যে দৃঢ় থাকে সে ওলিয়া মুর্শিদ পায় না, সে ওলি আল্লাহ ওনার সোবত পায় না। সে যে গুমরার মধ্যে দৃঢ় থাকে সে কোনো ওলি আল্লাহর সোবত যাইতে পারে না। আর যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। এত চিন্তা করো কেন? আমার চিন্তার তো বিষয় না, আমি চিন্তা করি আমি কুল কিনারা পাবো না। আমার চিন্তা একটাই থাকতে হবে, আমার চিন্তা একটাই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করতে পারলাম কিনা, ওনাকে ইত্তেবা করতে পারলাম কিনা, ওনার সাথে নিজবুত স্থাপন করতে পারলাম কিনা, এটা আমার মূল বিষয়। আমি তো আল্লাহ পাকের সাথে পারবো না। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমার নিজবুত স্থাপন করতে হবে যেভাবেই হোক, তখন আমার কামিয়াবি। এছাড়া কোনো কামিয়াবি নাই, যে যত কিছুই বলুক। এমন কত সমস্যা আছে, দুনিয়ার জোরে সমস্যা। সমস্যা তো আল্লাহ বুঝছিল, কুদ্দুস এক মুহূর্তে সব ফয়সালা করে দিতে পারেন। এই যে দেখুন সারা পৃথিবীতে কাফেরগুলি নানান গজবে ধ্বংস হচ্ছে। এই ধ্বংসগুলি যদি যুদ্ধ করে করতে হইতো, এত সৈন্য সামন্ত নাই পৃথিবীতে, এত টাকা পয়সাও নাই, কিন্তু প্রতিদিন কাফেরগুলি ধ্বংস হচ্ছে। কোনোটা বন্যায়, কোনোটা তুফানে, কোনোটা তুষারপাতে, কোনোটা দাবানলে,
ভূমিকম্পে ধ্বংস হচ্ছে। যেই ধ্বংস হচ্ছে এই ধ্বংসগুলি তো টাকা পয়সা করা সম্ভব না, তাহলে আরও ধ্বংস হবে। তো এখন সেগুলি মুসলমানের দায়িত্ব ইমানদার হোক, আর মুসলমানের জন্য তোমরা দোয়া করো, কাফের বিরুদ্ধে বদদোয়া করো। আর দোয়া সালাউল মোমেন। এখন আমাদের উচিত ছিল সমস্ত মুসলমান দেশের সমস্ত মুসলমান সাহায্য করা, যেখানে জেহাদ করা, টাকা দেওয়া অনেক দরকার ছিল, কিন্তু আমাদের সেই সব সম্ভব না। তাহলে আমরা কী করবো? সংক্ষেপে আমাদের মূল কাজ হচ্ছে আর দোয়া সালাউল মোমেন। মোমেনের দোয়া হচ্ছে অস্ত্র। এখন আমরা দোয়া করব, মুসলমানদের বালার জন্য দোয়া করব, আর কাফের ধ্বংসের জন্য বদদোয়া করব। একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো অনেক কথা, যেমন এই সূরা লাহাব, এটা নাজিল হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রাসূল প্রকাশ করলেন ৩য় বছর শেষে ৪র্থ বছর শুরুতে। আবু লাহাবকে ধ্বংস, তার পরিবার, তার ছেলে সব ধ্বংস ঘোষণা করা হইল। তারা ধারাবাহিক ধ্বংস হইতে হইতে হিজরত মোড় হয়ে গেল। আবু লাহাব ধ্বংস হলো কবে? ২য় হিজরিতে, বদর জেহাদের পরে, প্রায় ১২ বৎসর। আল্লাহ পাক ঘোষণা করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব, তার দুই হাত, তার ছেলে, তার সব ধ্বংস হয়ে গেল। তা আল্লাহ পাক ধ্বংস ঘোষণা করে দিলেন। এই ঘোষণা করার পরে প্রথম ধ্বংস হলো আবু লাহাবের 2 ছেলে, বাগে নিয়ে গেল। এরপরে তার স্ত্রী উম্মে জামিলা, ওটা কাটান থেকে গলায় ফাঁসি লেগে মারা গেল। এরপর আবু লাহাব জিন্দা ছিল, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মক্কার শক্তি তার সঙ্গে নিলেন। দ্বিতীয় বদরে জেহাদ হলো। আবু লাহাব জেহাদে গেল না, যদি সে মারা যায়, কিন্তু তার 7 দিন পরে তার মারামারি হলো। এতে সে আহত হয়ে কুষ্ঠ রোগে পচতে গলতে সে মরে গেল, নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা, এটা প্রায় 12 বৎসর পরে। আমার কথার অর্থটা বুঝছো তোমরা? অনেক হয়তো বুঝো নাই। আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করলেন আবু লাহাবকে ধ্বংস করে দিলাম, তারপরে আরো 12 বছর গেল। তার অর্থ ছিল অস্থিরের কোনো কারণ নাই, বদদোয়া করতে থাকো, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হইতেছে। এরা দেখেন আর্থিক সম্পূর্ণ সবগুলি ফকির হয়ে গেছে, কঠিন ফকির এরা। কাজে বদদোয়া করতে থাকো, একদিন অবশ্যই ধ্বংস হবে। এরা থাকতে পারবে না, এরা থাকতে পারবে না। আর মুসলমানের জন্য দোয়া কর, হ্যাঁ আল্লাহ পাক হয়তো একদিন অবশ্যই মুসলমানদের আবার ঈমান দান করবেন। দোয়া করতে থাকো, তাইলে একসময় কামিয়াবি হবে। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হও না। নিরাশ হবো কেন আমরা? আর আমরা তো চিন্তার কোনো কারণ নাই। কিসের চিন্তা একটাই, বুঝতে পারছো? কারণ না আর কি, আর কথা কিছু? তোমরা সব কাহিল হয়ে গেছো মনে হয়। এত সহজে কাহিল হয়ে কেমনে চলবো? তুই জেহাদ করবো কেমনে? হ্যাঁ, জেহাদের মানে জেহাদ করতে হবে না? এখন শক্ত যেন আমলগুলি শুদ্ধ করতে হবে। আর তোমাদের সৌদ ইখতিয়ার করা উচিত বেশি বেশি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, হেলমেট তো পাখির উপরে দেওয়া যায়, অসুবিধার কি আছে? টুপির উপর দিতে পারবো না কেন? দিবা, সুন্দর বাদ দিবা কেন? ওটা হেলমেট তো উপরে দেওয়া যায়, অসুবিধার কি আছে? এখন সুন্নতের উপরে ইস্তেকামত থাকতে হবে। তারপর না লাইন পড়ো, না লাইন সুন্নতি, না লাইন পড়ো, ইহুদি নাসারদের পড়বো কেন? এখন আস্তে আস্তে, আর একবারে না পড়ো, আস্তে আস্তে আমল করতে থাকো না। এক সময় হবে না কেন? নিরাশ হও কেন? যতটুক পাল্লা সেজন্য শুকুর বুঝে আলহামদুলিল্লাহ। আর যেটা না পারো তার জন্য ইস্তেগফার করো, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিবেন। অসুবিধার কি আছে? নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুসলমান কেন নিরাশ হবে? যদি হতাশ হবে কেন? মুসলমান কেন হতাশ হবে? কাফেরও হতাশ হইব, সে মরলে জাহান্নামে যাইব। আমরা তো মরলে মুসলমান না জান্নাতে যাবে, সে হতাশ হবে কেন? আমাদের হতাশার কোনো কারণ নাই। দুনিয়ায় সাময়িক কিছু বিপর্যয় হইতে পারে, একটা লোক অন্য অবস্থায় কোনো একটু বেগাদায় পড়তেও পারে, এই জন্য হতাশ হওয়ার তো কোনো কারণ নাই। আবার আল্লাহ ফয়সালা করে দিবেন, হয়ে যাবে, কুদ্দুতি ফয়সালা হবে। মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়াসবুহু, যে তাওয়াক্কুল আল্লাহ যথেষ্ট। এত নিরাশ হইলে কেমনে চলবে? আর তারপর যদি কারো যদি ইন্তেকাল থাকে, মৃত্যু, কেউ তো বাঁচাইতে পারবে না। আর হায়াত থাকলে কেউ মারতে পারবে না। আল্লাহ কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লাহু মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।
আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলে দেন, আল্লাহ পাক যা ফয়সালা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বন্টন এর বাইরে কিছু বুঝবে না। কাজে সকালে উপযোগিত হচ্ছে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ পাকই যথেষ্ট। চিন্তার কোনো কারণ, কিসের চিন্তা? কোনো চিন্তার কারণ চিন্তা করবা না, চিন্তা একটাই করবা যে আমাদের কি করে আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে উপস্থাপন করতে পারি, এটা আমাদের চিন্তা, আর অন্য কোনো চিন্তা নাই। আর তার কে কি করে না বলে মুক্ত না, কেউ কিছু করতে পারবে না, কারো করার কোনো ক্ষমতা নাই। একটা এই জন্য হাদিসে আনা ইনদাদান আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, সে যেমন ধারণ করে তেমনই সে পাবে। তো সমস্যাটা কোথায়? ইস্তেকামত থাকবে, গায়েবী মদত হবে। মুসলমান তো ইস্তেকামত থাকে না, এই গায়েবী মদত পায় না। আর কাফের ভয় করে, কাফের ভয় করো আল্লাহ ফালা তাকশা অকশাও নি বলে অতিম মানে তোমরা আল্লাহ তাহাতা দুন, আল্লাহ স্পষ্ট ফালা তাকশাও হুম অকশাও নি বলে অতিম আলিকুম নেয়ামতি আল্লাহ তাহাতা দুন, তোমরা কোনো দুনিয়ার কাউকে ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো, আমি নেয়ামত পূর্ণ করে দেবো, তোমাদের পরিপূর্ণ হেদায়েত দান করবো। সুবহানাল্লাহ। তাহলে তো বলেই দিচ্ছেন, কেন কাফের ভয় করবে? কোনো ভয় করার কোনো কারণ নাই। তাহলে তো কোনো মালিক না, মালিক তো আল্লাহ পাক, উনি মালিক, ওনার হাবিব ওনার মালিক, তাই তো চিন্তার কারণ কি আছে? আর কি আছে বলো? আর কথা আছে কিছু? এলে থাক, আজকে তার সরকার ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে বলে দাও, ঠিক আছে। ঠিক হচ্ছে 4 দিন পরে।